আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষে আজকে আমরা দেখো হাইড্রোডাইনামিক্স বইয়ে আজকে আমরা এই ম্যাথটি সমাধান করব তৃতীয় অধ্যায়ে। তো চলো দেরি না করে আমরা একটু ম্যাথটির সাথে একটু পরিচিত হয়ে নিই। দেখো কি বলা আছে, যে দেখাও যে ফাই ইকুয়াল হচ্ছে ধ্রুবক এবং সাই ইকুয়াল হচ্ছে ধ্রুবক দ্বারা বর্ণিত রেখাগুচ্ছ পরস্পরকে লম্বভাবে ছেদ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, যখনই পরস্পরকে লম্বভাবে ছেদ করবে তখনই তাদের মান আসবে কি 1, হতে পারে +1, হতে পারে -1। তো চলো দেরি না করে আমরা ম্যাথটি শুরু করি। দেখো আমরা জানি স্রোত ফাংশন সাই অফ এক্স ওয়াই, মানে এক্স এবং ওয়াই এর ফাংশন ইকুয়াল হচ্ছে ধ্রুবক। এবং বিভব ফাংশন ফাই অফ এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে ধ্রুবক হলে, তাহলে দেখো এই দুটো যদি ধ্রুবক হয় তাহলে দেখো এখন আমরা স্রোত ফাংশনের জন্য আমরা কি লিখতে পারি, ইউ ইকুয়াল হচ্ছে মাইনাস ডাই সাই বাই ডাই ওয়াই। এটি কিন্তু আমরা স্রোত ফাংশনের জন্য নির্ণয় করতেছি। দেখো স্রোত ফাংশনকে কিন্তু সাই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো এটাকে আবার কিভাবে লেখা যায়, যেহেতু সাইকে আমরা কি করতেছি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, কমা ভি ইকুয়াল হচ্ছে কত ডাই সাই বাই ডাই এক্স ইকুয়াল এই সাইকে আমরা এক্স এর সাপেক্ষে কি করলাম অন্তরীকরণ করলাম। এটা দিলাম হচ্ছে আমি সমীকরণ 1। এখন আমি কি করব, এই বিভব ফাংশনের জন্য ঠিক সেম এরকম একটা আমরা মান বের করব। দেখো এবং ইউ ইকুয়াল দেখো মাইনাস ডাই ফাই বাই ডাই এক্স। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ফাইকে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি এক্স এর সাপেক্ষে, তাহলে মাইনাস ফাই অফ এক্স কমা ভি ইকুয়াল হচ্ছে মাইনাস ডাই সাই বাই ডাই ওয়াই। এটাকে আমরা কিভাবে লিখতে পারি মাইনাস সাই ওয়াই। এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এখন দেখো আমি আবার কি করব, স্রোত ফাংশন থেকে আবার ক্যালকুলেশন করা শুরু করব। দেখো আবার সাই অফ এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে ধ্রুবক। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি কি করব, এখানে ডিফারেন্সিয়েশন করব। যদি করি তাহলে এখানে কি পাচ্ছি, ডি যদি প্রয়োগ করি ডি সাই ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো আমরা ডি সাই কে আবার কিভাবে লিখতে পারি, ডাই সাই বাই ডাই এক্স ইন্টু ডিএক্স প্লাস ডাই সাই বাই ডাই ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো আমরা এটাকে কিন্তু এইভাবে লেখা যায়। কি করব, যে দেখো এইখানে এক্স এর সাপেক্ষে যদি সাইকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে দেখো এখানে আমরা কি পাবো, যে সাই এক্স ডিএক্স প্লাস সাইকে যদি ওয়াই এর সাপেক্ষে করি সাই ওয়াই ডিওয়াই ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো আমি কি করব, সাইড পরিবর্তন করব, সাই ওয়াই ডিওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস সাই এক্স ডিএক্স। এখন দেখো আমরা ডি যুক্ত পদগুলি এক পাশে রাখবো আর সাই যুক্ত পদগুলি আরেক পাশে রাখবো। দেখো dy by dx
এটা কার ফাংশন সাই, যেখানে কত সাই ধ্রুবক। দেখো এটা কিন্তু এই পাশে অলরেডি নিয়ে আসছে। এখন দেখো dy এর সাথে কিন্তু সাই y তে কি আকারে আছে, গুণন আছে, তাহলে ওই সাইডে গেলে কি হবে, ভাগ হবে, মাইনাস সাই x সাই y। এটাকে আমরা একটা সমীকরণ ধরে নেই, এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। এখন আমরা কি করব, অনুরূপভাবে এখন বিভব ফাংশনের জন্য লিখব যে অনুরূপভাবে এখন অনুরূপভাবে আমরা যদি লিখি, এখন কার জন্য লিখবো, আমরা বিভব ফাংশনের জন্য। dy বাই dx, এখানে ফাই ইকুয়াল কি হবে, ধ্রুবক সমান মাইনাস। এখন দেখো আমার যে জায়গায় কি আছে সাই আছে, ওই জায়গায় আমার কি বসাবো, শুধু ফাইটা বসিয়ে দেব অনুরূপভাবে। এটা দিলাম আমরা 4 নং সমীকরণ। এখন আমরা এই দুইটা সমীকরণ গুণ করব, গুণ করার পরে যদি গুণফল যদি 1 অথবা -1 আসে, তাহলে আর কি করবে, পরস্পর লম্ব একে অপরের। তাহলে দেখো 3 ও 4 গুণ করে, এখন দেখো 3 এর আমরা বাম পক্ষ গুণ করব, তার সাথে আবার বাম পক্ষটি বাম পক্ষে গুণ করব, ডান পাশেটি আমরা ডান পাশে গুণ করব। তাহলে দেখো 3 নং এ কি আছে, dy বাই dx সাই ইকুয়াল হচ্ছে ধ্রুবক গুণন dy বাই dx ফাই ইকুয়াল হচ্ছে ধ্রুবক। এখন দেখো আমরা ডান পাশের অংশগুলি আমরা ডান পাশে গুণ করে নেব। তাহলে দেখো যদি আমরা গুণ করি, phi of x ইকুয়াল হচ্ছে phi y। এখানে কিন্তু আমার মাইনাস চিহ্ন আছে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এইখানে কি করব, সাই x সমান দেখো কি লেখা যায়, v লেখা যায়। তাহলে আমরা উপরে লিখব মাইনাস v, এবং সাই y সমান দেখো কি লেখা যায়, এখানে দেখো সাই y সমান কি লেখা যায়, u লেখা যায়, যেহেতু আমি মাইনাস চিহ্নটা সামনে নিয়ে নিয়েছি। এখন দেখো সাই x, যেহেতু আগে আমার একটা মাইনাস আছে, দেখো সাই x সমান কি লেখা যায়, u লেখা যায়। আর দেখো সাই y সমান কি লেখা যায়, v লেখা যায়, মাইনাস v, u কাটা, a মাইনাস কাটা, v কাটা, তাহলে আমার কি থাকে, -1। তাহলে দেখো, তাহলে রেখাগুচ্ছ পরস্পরকে কি করে, লম্বভাবে ছেদ করে। এটি কিন্তু আমাকে দেখাতে বলছে। তাহলে কিন্তু লিখে দেব যে রেখাগুচ্ছ লিখে দে রেখাগুচ্ছ পরস্পর লম্ব, এটি কিন্তু আমাকে দেখাতে বলছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। আর আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।